ভবিষ্যতে সংকট নিরসনে খাদ্য নিরাপত্তার পাশাপাশি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত মজুতের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত কূটনৈতিক অর্থনৈতিক কৌশল প্রণয়নে গঠিত উপদেষ্টা কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন সহ জ্বালানি সক্ষমতা বাড়ানো ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়াতে কাজ করছে সরকার। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ ও তথ্য উপাত্তের ত্রুটি মূল্যায়ন করা, বাস্তবসম্মত অর্থনৈতিক কৌশল প্রণয়ন এবং জনগণের অর্থনৈতিক গণতন্ত্রায়ন নিশ্চিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অতীতে পরিকল্পনাগুলো একেবারেই জনগণের সাথে সম্পর্কহীন ছিল, বাস্তবতা বিবর্জিত ছিল, কতকগুলো সংখ্যা দিয়ে একটা মন ভোলানো বয়ান তৈরি করা হয়েছে। একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হবে যে আমাদের নিজেদের যে জ্বালানির উৎসগুলো আছে সেটাকে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এক্সপ্লোর করা। সেকেন্ড থিং হচ্ছে সোলার এনার্জি, মানে নবায়নযোগ্য জ্বালানি। সেটাকে এক্সপেন্সিভ বলে কিংবা ওই টেকনোলজি আমাদের আছে কিনা সেটা নিয়ে আমরা ধাপে ধাপে যাবো। Free